অরণ্য সপ্তাহ উপলক্ষে আপনারা জানেন যে 14ই জুলাই থেকে 21শে জুলাই পর্যন্ত অরণ্য সপ্তাহ পালন করা হয় এবং এবারে সেফটি সেভ ওয়ার্ল্ড তারা মিশন ভাতার অর্থাৎ ভাতার এলাকাকে তারা সবুজায়ন করবে এই বার্তা নিয়েই তাদের এই মিশন ভাতার। এবং আজকে দেখাবো যে ভিডিও রয়েছে ভাতারের ভিডিও এলাকা, সেখান থেকে একটি অনুষ্ঠান শেষ করার পর এই মুহূর্তে কিন্তু পদযাত্রা করে আমরা দেখতে পাচ্ছি সবুজায়নের বার্তা দেওয়া হচ্ছে। পথ চলতি মানুষ তাদেরকে লিফলেট দেওয়া হচ্ছে এবং এভাবেই যে মিশন ভাতার যে সবুজায়নের যে লক্ষ্য রয়েছে সেফটি সেভ ওয়ার্ল্ডের, সেটাই কিন্তু বোঝানো হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ অতিথি হিসেবে অভিনেতা সৌভিক যেমন রয়েছে, পাশাপাশি সেফটি সেভ ওয়ার্ল্ডের যারা কর্মকর্তা তারাও রয়েছে। আমি একটু কথা বলার চেষ্টা করি। বলছি এই যে সবুজায়নের বার্তা মিশন ভাতার যে টার্গেট, কি বলবেন আজকাল? দেখুন, আমি যেটা বলতে চাই সেটা হলো জীবনের চলার পথ মসৃণ নয় বরং বন্ধুর। সেই পথ সৎভাবে অতিক্রম করা এবং জয়লাভ করা আমাদের সকলের উদ্দেশ্য। কালের কষ্টি পাথরে নাম রেখে যাওয়ার লোভ আমাদের কারো কম নয়, তবে সময় বড় অদ্ভুত, কখন আসে বোঝা যায় না। তাই পারলে সময়ের পায়ে একটা নুপুর বেঁধে দাও। এই নুপুর আমাদের প্রত্যেককেই বাঁধতে হয় আমাদের আগামীকে সুন্দর করার জন্য। সেই নুপুরটা বাঁধছে এখানে সেফটি সেভ ওয়ার্ল্ড। তারা এই যে গোটা পৃথিবীকে, গোটা দেশকে, গোটা রাজ্যকে সবুজায়নের যে লক্ষ্য নিয়ে রাস্তায় নেমেছে, এইটার পাশে আমাদের গোটা রাজ্যবাসী তথা দেশবাসীকে থাকতে হবে। আমিও তেমন একজন সাধারণ মানুষ হিসাবেই তাদের পাশে আছি। শুধু বলবো যে এই মুহূর্তে এই পৃথিবীকে সবুজায়নে ঘিরে ফেলা থেকে মূল্যবান কোনো কাজ হতে পারে বলে আমার তো মনে হয় না। আমি জানি আপনাদেরও মনে হয় না, শুধু মনে করিয়ে দিলাম। তাই বলছি, এই সবুজ এর বার্তার বাহক, এই সবুজায়নের বার্তাবাহক সেফটি সেভ ওয়ার্ল্ডের পাশে থাকুন, প্রয়োজনে গ্রিন সোলজার হন এবং তাদের সাথে থাকুন, এটাই বলতে চাই। বুঝতেই পারছেন, আমরা অভিনেতা সৌভিকের সঙ্গে কথা বলছিলাম, তারও যেটা উদ্দেশ্য সবুজায়নের বার্তা দেয়া। আমরা কথা বলবো যারা এই মিশনের প্রতিষ্ঠাতা, যারা দীর্ঘদিন ধরেই সবুজায়ন করে আসছে। আমরা মিশন ইম্পসিবল দেখেছি, মিশন নানান দেখেছি, এবার মিশন ভাতার আপনাদের কি উদ্দেশ্য? মিশন ভাতার মানে আমরা একটু এলাকা জুড়ে এলাকা ধরে ধরে কাজ করতে চাইছি, যাতে মানে প্রত্যেকটা গ্রাম, কোনো গ্রাম যেন বাদ না যায়। মানে একটা জায়গায় ধরে সেখানে আমরা কিছু বৃক্ষরোপণ করলাম সেটা নয়। এবারে আমাদের মিশন হচ্ছে যে প্রত্যেকটা ব্লক ধরে মিশন ভাতারের উদ্দেশ্য হচ্ছে যে মিশন ভাতারে আমাদের 143টা যে গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামে আমাদের বৃক্ষরোপণ করা এবং পুরো ভাতার ব্লককে সবুজায়নে মুড়ে ফেলা, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। এবং কর্মসূচি কি ছিল? সব প্রথম দেখলাম ভিডিও, তো প্রথম ভাতার ভিডিও অফিসে আমাদের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের পরে এখন আমাদের র্যালি শুরু হয়েছে। ভাতারের র্যালি হওয়ার পর আমাদের বলগোনাতে একটা প্রোগ্রাম আছে। বলগোনার প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের যাব আমরা মুরাদপুর থেকে আলীনগর। মানে মোটামুটি সারাদিনই আমাদের ভাতার ব্লক জুড়ে প্রোগ্রাম আছে। বার্তা কি মানে সবুজায়ন করতে হবে? মূলত বার্তা হচ্ছে যে এই যে বিশ্ব উষ্ণায়ন, আজকে যে আমরা এই গরম অনুভব করছি, এটাতে নতুন করে বলার কিছু আর অপেক্ষা রাখে না। তাই আমাদের এখন সব থেকে বেশি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছ লাগানো, এবং শুধু গাছ লাগানো নয়, গাছটাকে যত্ন সহকারে বড় করা এবং আগামী পৃথিবীকে সবুজে ভরিয়ে তোলা, এটাই হচ্ছে আমাদের মূল বার্তা। বুঝতেই পাচ্ছেন, এই বার্তা নিয়েই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগিয়ে চলেছে সেফটি সেভ ওয়ার্ল্ডের কর্মকর্তারা। আজকে মিশন ভাতার মিশনের বিভিন্ন জায়গায় তারা এই কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার সম্পাদক শেখ মাহমুদ আলী, তিনিও এসছেন বর্ধমানের আজকে এই ভাতার এলাকায়। হুগলি থেকে বর্ধমানের ভাতারে এসে দেখছি আপনারাও সবুজায়নের বার্তা এসেছে। মিশন ভাতার কি টার্গেট আপনাদের? দেখুন, টার্গেট একটাই, আগামী প্রজন্মকে দূষণমুক্ত সবুজ পৃথিবী উপহার দিতে আমাদের এই উদ্যোগ। শুধু হাওড়া, হুগলি, বর্ধমান নয়, গোটা ভারতবাসীর কাছে আমাদের আবেদন বা অ্যাপিল বলতে পারেন যে উষ্ণায়নকে কিভাবে রোধ করব আমরা, প্লাস্টিক থার্মোকল বর্জন করব, শব্দ দূষণ কিভাবে বন্ধ করব, জল অপচয় কিভাবে বন্ধ করব, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের বন্যাট্য শোভাযাত্রা বর্ধমান মিশন ভাতার চলছে। প্রত্যেকটা মানুষের কাছে, প্রত্যেকটা নাগরিকের কাছে আমাদের আবেদন যে আপনারা প্রত্যেকে সবুজ সৈনিক হন, প্রত্যেকে নিজের এলাকায়, নিজের বাড়িতে, নিজের জায়গায় বৃক্ষরোপণ করুন, বৃক্ষকে পরিচর্যা করে বড় করুন, আগামী প্রজন্মকে দূষণহীন পৃথিবী উপহার দিন। বুঝতেই পারছেন, একেবারে ডানকুনি, হুগলি, সেখান থেকেও কিন্তু অনেকে এসছেন, সবুজ সৈনিকেরা তারা এসছেন এবং এভাবেই সবুজের তারা বার্তা দিচ্ছেন। আর একজন অতিথি রয়েছে, একটু কথা বলি। ওই যে আপনার হাতেও দেখছি গাছ রয়েছে এবং ওনাদের সঙ্গে পথে মানে
পা মেলাচ্ছেন, কি বলবেন? আমরা পৃথিবীকে সবুজায়নের লক্ষ্যে সেভ ট্রি সেভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে আজকে এই র্যালি আমরা বেরিয়েছি। পৃথিবীকে একটা কথা আমাদের মনে রাখতে হবে যে পৃথিবীটা আমাদের নয়, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছ থেকে এটাকে ধার নিয়েছি। আমরা যেন তাকে সুদে আসলে আবার ফিরিয়ে দিয়ে যেতে পারি। তাই আমরা আমাদের যে অক্সিজেন ব্যবহার করছি, আমরা সব ফুল ফল ব্যবহার করছি, তা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সেটা আবার ফিরে পায়, সেই জন্য আবার নতুন করে গাছ আমরা কিছু লাগাচ্ছি। এবং আমাদের সবার বড় উদ্দেশ্য হচ্ছে পুরনো গাছকে বাঁচিয়ে রাখা, কারণ পৃথিবীকে বাঁচাতে গেলে গাছ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। এই গাছই একমাত্র পৃথিবীকে রক্ষা করতে পারে। তাই সেই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সবাই এই তীব্র দাবদাহকে উপেক্ষা করেও বেরিয়েছি, যাতে এই দাবদাহ আমরা দূর করতে পারি সবুজের মাধ্যমে। একটা সবুজের চাদর যেন গোটা পৃথিবীর ওপর আমরা ছড়াতে পারি, সেই উদ্দেশ্য নিয়ে আজ আমরা রাস্তায় নেমেছি। আমি ধীমান ভট্টাচার্য, আমি একজন সমাজকর্মী। বুঝতেই পারছেন সমাজকর্মীরাও সাথে রয়েছেন এবং তারাও যেমনটা বলছেন যে এই যে মিশন ভাতার, সেই মিশনকে তারা সম্পন্ন করবে। সেটা কিসের মাধ্যমে? সেটা গাছ লাগিয়ে বিভিন্নভাবে সবুজায়ন করে। সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই মিশন ভাতার আজকে অনুষ্ঠান হলো। এবং আজ থেকে যেমন জানেন আপনারা অরণ্য সপ্তাহ চালু হলো, আগামী 21 তারিখ পর্যন্ত চলবে এবং এরকমই সবুজায়নের বার্তা কিন্তু দিকে দিকে আমরা দেখতে পাবো, এমনটাই আমরা আশা করছি। আপনারা কি বলবেন এই নিয়ে, সেফটি সেভ ওয়ার্ল্ডের যে উদ্যোগ নিয়ে? অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।